বন্ধুরা, কালকে ব্যাঙ্গালোরের সাথে পাঞ্জাবের ম্যাচ ছিল, আর কালকে যেই টিমই হারতো সেই টিমকেই বাক্স প্যাটরা বেঁধে একেবারে বাড়ি ফিরে যেতে হতো। তাই কালকে ব্যাঙ্গালোর পাঞ্জাবকে হারিয়ে পাঞ্জাবকে এবারের আইপিএল থেকে চিরতরে বিদায় জানালো। এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়া প্রথম টিম ছিল মুম্বাই, আর কাল পাঞ্জাব ব্যাঙ্গালোরের সাথে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়া দ্বিতীয় টিম হলো। আসলে কালকের ম্যাচে পাঞ্জাব নিজের মাটিতেই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব হয়তো ভেবেছিল ব্যাঙ্গালোর রান যতই করুক না কেন তারা আরামেই রান চেস করে ফেলবে, কিন্তু কালকে তাদের আশা কোনোভাবেই পূর্ণ হয়। কাল দুই টিমের জন্যই করো না হলে মরো অবস্থা ছিল, কিন্তু ব্যাঙ্গালোর টিমের কাছে বিরাট কোহলি নামের একটা হীরা আছে, আর কোহলি ভাই যখন নিজের ফর্মে থাকে তখন ব্যাঙ্গালোরের ভক্তদের কখনো মুড খারাপ করে না। আর বিরাট কোহলি কালকে এমন ধোঁয়াধার ব্যাটিং করেছে যে পাঞ্জাবেরও মনে হয় কাল মুড খারাপ হয়নি, কারণ বিরাট কোহলি কাল এমন এমন শট খেলছিল যে তার শট দেখে পাঞ্জাবের প্লেয়াররাও তালি বাজাচ্ছিল। আর বিশেষ করে তো 16 ওভারের দ্বিতীয় বলে বিরাট কোহলি হাঁটু গেড়ে যে 6 মারে, ওই হয়ে হয়ে কি ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিরাট কোহলি কাল নিজের সেঞ্চুরি পূরণ করতে পারেনি, কিন্তু বিরাট কোহলির জন্যই বেঙ্গালুরু কাল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 241 রান করে 242 রানের টার্গেট দেয় পাঞ্জাবকে। তবে পাঞ্জাবের টিম এর আগে 262 রান চেস করে আইপিএল এ ইতিহাস তো করেছে, কিন্তু প্রত্যেকদিন শনিবার হয় না, আর 2+3 প্রত্যেকদিন 4 হয় না। বিরাট কোহলি ফিল্ডিং করতে এসে তার এনার্জি গোটা মাঠে ছড়িয়ে দেয়, যার ফলে পাঞ্জাব 241 রানের চাপে পড়ে 17 ওভারে 181 রানেই অল আউট হয়ে যায়।